ঢাকার সাথে নেত্রকোনা দুই জেলার মানুষের ভালো লেগেছে আমাদের মুকসুদপুরের ডাকবাংলো। এখন আসেন কেন? কারণ এই জায়গার সৌন্দর্য নাকি স্বল্প হলেও মনে হয় কুয়াকাটার মতো। কারণ কুয়াকাটা আমাদের ডাকবাংলোর মতো অনেকটা জায়গা জুড়ে পাথর ফালানো। আসসালামু আলাইকুম। ঘুরতে আমি সবসময় পছন্দ করি, তাই তো মেঘলা বাজারের জ্যামজট ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ঘোরার প্যারা আমার কাছে সবচেয়ে বেশি। তবে মেঘলা বাজারের আজকে জ্যামজট ছুটতে তেমন একটা দেরি হয়নি। চিপাচাপা দিয়ে সোজা চলে এসেছি পদ্মা নদীর পাড়ে ভ্রমণের সেরা একটা জায়গা ডাকবাংলোতে। আর এসে ওয়েদারটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ আজকে রোদ ওঠেনি, বৃষ্টি বৃষ্টি ভাব। তাই তো নদীর পাড়ে এসে দেখি আজকে মানুষের হয়েছে একটু অভাব। তবে এসে দেখলাম ভরপুর আছে কেকের দোকানপাট। অনেক অনেক দোকান এসেছে, কিন্তু কেকের সবাই কেক বিক্রি করতেছে, কেনাকাটা করতেছে অনেকে। এরপর মনে হলো এখানে না থেকে সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। দেখলাম কসমেটিক্স এর দোকানও আছে নদীর পাড়ে একেবারে সাইডে, কিন্তু এই দোকানপাটগুলা। এর জন্য ডাকবাংলোর সৌন্দর্য অনেক অনেক ভালো লাগা। তাই তো মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে ডাকবাংলোর সৌন্দর্য উপভোগ করতে। কারণ খোলা আকাশের নিচে পদ্মা নদীর পাড়ে বসে সবাই চায় সুন্দর একটা বিকাল উপভোগ করতে। তাই বিকেল বেলায় আসে সবাই ঘুরতে এই ডাকবাংলোতে। তবে মজার ব্যাপার হলো ডাকবাংলোর একটা সাইড কিন্তু চর পড়েছে এই পাথরের মধ্যে, যার কারণে ওই সাইডটাতে গিয়ে সবাই ছবি টবি তোলে। তবে আমরা শরম লজ্জার মাথায় খেয়ে যাইতে পারিনি চরের ওখানে, তাই তো এসেছি এই দিকে এসে দেখি যে নৌকা সাইডে দিছে, একটু হলে উঠতে পারতাম। কয় টাকা করে আমি জানি না, তবে পদ্মা নদী যেহেতু ঘুরাবে বোট দিয়ে, দাম মোটামুটি খারাপ না, ভালোই রাখবে। তবে শুধুমাত্র বোটই না, নৌকাও আছে, নৌকায় চাইলেও ঘুরতে পারেন পরিবার এবং বন্ধু বান্ধবকে সাথে নিয়ে। তবে আমরা কেউ উঠিনি নৌকা বা বোটে, তাই তো আমার কাছে মনে হলো আমি উঠে যাই একটু পাথরে। অনেক অনেক ঢেউ হচ্ছে, তবে এই ঢেউ দেখে আবার কেউ ডরায় না, কারণ এটা হলো বোট বা নৌকার ঢেউ, কিন্তু এখানে এসেছে পারে এসে গোতাগতি করতেছে। তাই মনে মনে ভাবলাম আর কি দেহ, ইয়া তো আমাকে ছোটবেলায় খালেই দেখছি কত, তাই তো নামে গেলাম। আর নামার পরে এই দিকে আসার পর দেখলাম অনেক অনেক মানুষ কিন্তু চলে এসেছে। ভাবছিলাম আজকে মানুষ কম হবে, কিন্তু না, ভালো মানুষই হয়েছে। অনেকে তো বসে বসে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে এই সুন্দর একটা ওয়েদারে। তাই তো মনে হলো এই সুন্দর ওয়েদারে পদ্মা নদীর পারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যদি খাবার না খাই তাহলে কি জমে। তাই তো নিয়ে নিলাম পাপড় ভাজা, সবাই মিলে খাচ্ছি চাবাই চাবাই। এরপর লাগছে আমাকে ফয়সালের করাদমে পানি পিপাসা, তাই তো আমি বললাম আখের রস খায়া মন ভরা। সবাই মিলে একসাথে খাচ্ছি, এটা এক অন্যরকম মজা। তবে এরপর আমাকে ফয়সালের মন ভরে না, কয় কাকা খামো আমি আচার। তাই তো আচার আলা বেটার লগে কন্ট্যাক্ট করছি, 20 টাকা করে দিবেন হলো 5টা। তাই তো বেটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে আমাদের, করে নাই কোনো ঝামেলা। তবে আচারটা ভালো ছিল, করে দিলাম একটু হালকা পাতলা প্রশংসা। তবে এখন মনে হলো বাসায় যাওয়া দরকার, কারণ অন্ধকার নেমে আসতেছে। আর অন্ধকার নামার কারণে কিন্তু পদ্মা নদীর দিকে তাকায় দেখলাম অনেক অনেক নৌকা আসতেছে পারে, কারণ সবাই গিয়েছিল হলো মাছ পদ্মা নদীতে। তবে আপনারা যারা ডাকবাংলোতে আসেন অবশ্যই নৌকা বা বোটে করে ঘুরবেন, ভালো লাগবে। তবে ঢাকা আর নেত্রকোনার যে দুইটা মানুষের পছন্দ হয়েছিল তারা কিন্তু আমার বন্ধু, তারা ঘুরতে এসেছিল দুহারে। তাদের কাছে খুবই ভালো লেগেছে ডাকবাংলোর পরিবেশ। তো আপনারা যারা আসতে চান ডাকবাংলোতে, তাই তো ঢাকা বা যে কোনো জায়গা থেকে আসতে পারেন। এটা হলো ঢাকা দুহার 1 নং আসনে পড়েছে, মুকসুদপুর ইউনিয়নে। ধন্যবাদ সবাইকে।